আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল। আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমার হৃদয় থেকে আপনাদের সবার জন্য ভালোবাসা রইল। আজকে একটা চমৎকার টপিক নিয়ে আপনাদের সামনে আসছি। এটার জন্য অনেকে আমাকে কমেন্টস করছে যে ভাই এই বিষয়গুলো নিয়ে আপনি কিছু বলেন। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ওই ক্রিকেটের কথা আমাকে সবাই বলে যে বাংলাদেশের ক্রিকেট কেন উন্নত হয় না, কেন বাংলাদেশ এত বছর হয়ে গেল একটা ভালো টিম হইতে পারলো না। আসলে দেখেন, সেটা শুধু ক্রিকেট না, আপনি আপনার ক্যারিয়ার বলেন, চাকরি বলেন, বিজনেস বলেন, আপনি যখন যেই কাজটা করবেন বা যেই কাজ করতে যাবেন, সেটার আগে আপনাকে পূর্ব প্রস্তুতি ভালো থাকতে হবে। এখন আমি ভালো জব ক্যারিয়ার গড়তে চাই, ভালো জব করতে চাই, বিজনেস করতে চাই, আমাকে দক্ষতা শিখতে হবে, ভালো কম্পিউটার শিখতে হবে অফিসের কাজ করার জন্য, অ্যাজ এ ভালো লিডার, অ্যাজ এ ভালো অনারশিপ, ভালো দায়িত্ব নেওয়ার জন্য এগুলো আমাকে শিখতে হবে। ভালো ইংলিশ জানতে হবে, এগুলো আমাকে জানতে হবে। ভালো কমিউনিকেশন, এগুলো আমি জানলে আমি একটা ভালো কোম্পানিতে ভালো জায়গায় জব করতে পারবো, ভালো বিজনেস করতে হবে বা করতে পারবো, দক্ষতা। তো বাংলাদেশ ক্রিকেট টিমটার বিষয়টা আসলে অনেকটা ওই রকমই। বাংলাদেশ ক্রিকেট টিম গত 10 বছরেও একটা ভালো টিম হইতে পারে নাই। কেন জানেন? তারা তার দক্ষতাটা ভালো করে শিখতে পারে নাই। আমাকে যদি বলেন বিশ্বের 1 নম্বর টিমকে, আমি বলবো ইন্ডিয়া। ওরা দক্ষতা খুব ভালো করে শিখতে পারছে, কিভাবে ভালো বল করতে হয়, ভালো ব্যাট করতে হয়, কখন কিভাবে ভালো পিচে খেলতে হয়, কোন পিচে খেললে প্লেয়াররা ভালো করবে, এটা ওদের ভিতরে আছে। আর একটা নিয়মের ভিতরে ওরা আসছে, যেমন কিভাবে আপনার ওই স্কুল পর্যায়ের ক্রিকেট বলেন, তারপরে এরপর ধাপে ধাপে যে পর্যায়গুলো আসে, ডিভিশন ক্রিকেট, মাঠের পরিবেশ, রাজনীতি, শৃঙ্খলা, নিয়মকানুন, ডিসিপ্লিন, কোন পিচে খেললে ভালো করবে প্লেয়াররা, কোন কন্ডিশনে প্লেয়াররা ভালো করবে, ওরা দেখছে, এরা শিখছে, এগুলো বিষয় নিয়ে কাজ করছে। আর আপনার অ্যাবিলিটিও থাকতে হবে। এরকম প্লেয়ার নির্বাচন করতে হবে যাদের আমি একটা উপযুক্ত সময়ের ভিতরে শিখালে ভালো লার্নার, তারা শিখতে পারবে এবং সেরা এটা মাঠে যে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সমস্যা হচ্ছে যে স্কুল পর্যায়ে ক্রিকেটগুলো যাই আছে, ডিভিশন পর্যায়ে ক্রিকেটে প্রচুর দুর্নীতি হয়। এদিকে টাকা দিয়ে সব কিছুই করা যায়। মাঠের অবস্থা খুবই খারাপ, পিচের অবস্থা খুবই খারাপ। এরা উন্নত পিচ বানায় না, ওই এরকম পিচ বানায় যে ওই যেই পিচ বানায় এই পিচে বা অন্য টিম খেলতে আসলে বাংলাদেশ ভালো করে, শুধু বাংলাদেশের দক্ষতার কারণে না, এটা পিচের কারণে করে। আপনাকে কঠিন পরিস্থিতিতে কঠিন পিচে খেলার অভ্যাস করতে হইব, ভালো ভালো করতে হইলে বাইরে। ইন্ডিয়া সেটা আয়ত্তের ভিতরে নিয়ে আসছে। আর বাংলাদেশের ভিতরে এইগুলা কখনো কাজ করে না। যাকেই দায়িত্ব দেওয়া হয় সেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে না। দুর্নীতি একেবারে ভরে গেছে বাংলাদেশের। সবাই টাকা খাওয়ার মন মানসিকতা। এই টিকিট থেকে টাকা খায়, তারপরে আপনার ওই ক্লাব থেকে টাকা খায়। কীভাবে উন্নত হবে বলেন? আফগানিস্তানের মতো দেশ, গরিব দেশ, যুদ্ধপরায়ণ দেশ, তারা উন্নত হয়ে গেল ধাপ 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 ধাপ। ওদের মধ্যে দুর্নীতি নাই, ওদের সাহসও বেশি, যুদ্ধপরস্ত দেশ, সবই ঠিক আছে। এই বিষয়গুলোর কাজ করলে একটা দেশ ভালো ক্রিকেট খেলতে পারে, উন্নত টিম হয়ে যায়। তো বাংলাদেশের এইগুলো সমস্যা। আর বাংলাদেশে ভালো লার্নারও নিতে পারে নাই, যারা খুব কুইক শিখতে পারবে, মাঠে যে অ্যাপ্লাই করতে পারবে। আপনি যদি মনে করেন যে ধসা ভাঙ্গা ছাত্র ঠিক করেন, 10 বছর যত ট্রেনিংই দেন, তার যদি অ্যাবিলিটি না থাকে, সে ওইটা মাঠে অ্যাপ্লাই করতে পারবে না। সাহসী মন মানসিকতা থাকতে হবে, যেটা বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে নাই। তো এইগুলাই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করে মাঠে অ্যাপ্লাই করতে হবে, সেটা হোক খেলা, হোক শিক্ষা, হোক ব্যবসা। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো থাকতে পারি এবং সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারি। আসসালামু আলাইকুম।